চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশনের সিকিউ প্লাস এমসিকিউ ক্লাস 3 এর আগে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম যেখানে আমরা কিছু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকে কলেজ ভিত্তিক এটার লাস্ট ক্লাস। আমি একটু এমসিকিউ প্রথমে একটু দেখাতে চাই তোমাদের। আমরা লাস্ট ক্লাসে বেশ কিছু এমসিকিউ দেখছিলাম, আজকে আমি এটার স্ক্রিনশট নিয়ে রাখছি। আচ্ছা, প্রথমত যেই সৃজনশীলটা আমরা করব সেটা হলো এমসিকিউটা 24 নম্বরে বলছে রুট সেক এক্স এটার ডিফারেন্সিয়েশন কত। মানে এখানে কয়েকটা উত্তর দেয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করতে বলছে রুট সেক এক্স এর। তাহলে চলো আমরা এটার ডিফারেন্সিয়েশনটা করে দেখাই। মানে বিভিন্ন উত্তর দেয়া আছে y ইকুয়াল টু রুট সেক এক্স, এটার ডিফারেন্সিয়েশন করার আগে এটা বর্গ করে নিতে হবে y স্কয়ার, তাহলে হলো সেক এক্স। তাহলে এবার ডিএক্স করলে কি হয় 2y dy বাই dx ইকুয়াল টু কত sec x into tan x। সো এখানে যখন তুমি আর্গুমেন্টের পাশে পাঠিয়ে দিবা তাহলে এটা হলো sec x মানে হলো y স্কয়ার আর tan x আর নিচে হলো 2y। আশা করি ক্লাসের সময় বুঝতে পারতেছো। তাহলে y আর y কাটাকাটি গেল, তাহলে এটা উত্তর হবে আলটিমেটলি y tan x ডিভাইডেড বাই 2। মানে নরমাল ডিফারেন্সিয়েশন তো করাই যেত, এখানে যে অপশনগুলো আছে সেইটার বেসিসে আমি ম্যাথটা করছি। আচ্ছা, এখন কি ব্লার দেখতেছো সবাই? ভাইয়া আমার ব্লার লাগতেছে, নেটওয়ার্কের কারণে হয়তো। তোমরা কি সবাই ব্লার দেখতেছো? না ভাই, এখন আবার ঠিক আছে। তো উপস্থিতির খুব চমৎকার অবস্থা। তোমরা মানে একটা কাজ করি, তোমাদের এই ক্লাসগুলা আমি একা একা নিয়ে লাইভ না করে তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দিই, কারণ অনেকেই তো রেকর্ডেড ক্লাসই দেখো। যাক, সমস্যা নাই। সো এটা হইল 24 নাম্বার এমসিকিউটা সলভ করলাম, উত্তরটা হবে ক, তাহলে y tan x ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছো। 25 নাম্বার অবজেক্টিভটার অ্যানসার বল y ইকুয়াল টু রুট ওভার সাইন রুট এক্স। আমরা সবাই জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা আমি একটু করে দিচ্ছি। y ইকুয়াল টু রুট ওভার, যেমন যেগুলো পড়াচ্ছি পরীক্ষায় বিভিন্ন সময় আসছে তাদের মানে পরিচিত রুট এক্স চিন্তা করো, রুট এক্স কে ডিএক্স করলে কি হয় 1 বাই 2 রুট এক্স। কিন্তু এটা কি এক্স না, এটা সাইন রুট এক্স। এটাকে ডিএক্স করলে কি হয় cos রুট এক্স। কিন্তু এটা কি এক্স না, এটা রুট এক্স। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে ফাইনালি কি হয় 2 রুট এক্স। সো সাধারণ বুঝাই না dy বাই dx হবে উপরে cos রুট এক্স আর নিচে হবে 4 রুট এক্স ইনটু রুট সাইন। আশা করি বুঝতে পারছো। মানে প্রথমে এটাকে x ভাবছি 1 বাই 2 রুট x, কিন্তু ভিতরেটা x না, এটাকে যদি x করলে cos রুট x, sin x এ করলে এটাও x না, রুট x কে করলে 1 বাই 2 রুট x। তাহলে উত্তরটা হবে উপরে cos রুট x আর নিচে 4 রুট x ইনটু রুট সাইন রুট x। আশা করি বুঝতে পারছো। সো এটা হলো অবজেক্টিভ 25, এটার অ্যানসার হবে কোনটা অ্যানসার হবে 4 রুট x sin রুট x। হ্যাঁ, গ নাম্বারটা অ্যানসার হবে। সবাই বুঝতেছো? আচ্ছা, এরপরে যে চমৎকার কোশ্চেনটা আছে 26 নাম্বার, এটা খুব মনোযোগ দিয়ে পড়ো। বলছে যে sin স্কয়ার 2x প্লাস e টু দি পাওয়ার ln cos 2x হলে dy বাই dx এর মানটা কত। এটা একটা ভালো প্রশ্ন, এটা একটু উত্তরটা বের করার চেষ্টা করি। সেটা হলো y sin স্কয়ার 2x e টু দি পাওয়ার 2 ln cos 2x। So এটা হলো sin স্কয়ার 2x e টু দি পাওয়ার ln cos 2x। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, e টু দি পাওয়ার ln x, e টু দি পাওয়ার ln x এর সূত্র হলো ln x।
এটা একটা ফর্মুলা আছে, এটা আমাদের মনে রাখতে পারো, এটা প্রমাণও আছে। e টু দি পাওয়ার ln x মানে হলো x। তো এখানে যেহেতু ln আছে, এই 2টাকে তুমি চাইলে পাওয়ারে নিয়ে যেতে পারো, তাহলে আলটিমেটলি কি হয় ln cos 2x তার হোল স্কয়ার। তো সেই হিসেবে বলো e টু দি পাওয়ার ln x এটা কত হবে? cos square 2x, তাহলে sin square 2x plus cos square 2x কত হবে? 1। তো y যদি 1 হয়, জানতে চাই dy by dx এর ভ্যালু কত হবে? dy by dx হবে 0, কনস্ট্যান্ট কে dx করলে 0 হয়। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো। তোমাদের যে পরিমাণ আসলে উপস্থিতি, তোমরা কি মানে আগামী সপ্তাহে সরলরেখার ক্লাস করবা নাকি আমি বাদ দিব? ভাই আসলে এটা তো একটা অন্য টাইম, অনেকের বোধহয় ক্লাস আছে ভাই এই টাইমে, এটার জন্য উপস্থিতি কম। না ভাইয়া, আমার স্টুডেন্ট সংখ্যা বিকারণ স্যার গ্রেটার দেন 50, কারণ কি 43 জনেরই ক্লাস আছে। ইন্টারেস্ট না থাকলে তাইলে বেটার না করানোই ভালো আমার মনে হয়। তাই পরে করাই, আমি তো আলটিমেটলি তোমাদের সুবিধার জন্য এটা আগে করানোর চেষ্টা করছিলাম, তো আমি পরে করাইতাম। আচ্ছা যাই হোক, এরপরে 37 নাম্বার এর উত্তর দাও। 36 37 n e টু দি পাওয়ার মাইনাস nx y3 নির্ণয় করতে বলছে। 36 নাম্বার অবজেক্টিভটা y হচ্ছে m e টু দি পাওয়ার মাইনাস nx, তাহলে y1 কত হবে? একটা মাইনাসের মান দিই, y2 কত হবে? আরেকটা মাইনাসের মান দিই, আর y3 কত হবে? আরেকটা মাইনাসের মান। তাহলে উত্তরটা হবে মাইনাস n টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস nx। কত নাম্বার হবে উত্তরটা তাহলে বলো একটু? মাইনাস n টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস 4 হবে। কেউ কি আসো মুখস্থ বলতে পারবা y ইকুয়াল টু যদি 1 বাই x হয়, তাহলে y টু দি পাওয়ার y3 কত, মানে থার্ড ডেরিভেটিভ কত? y যদি 1 বাই x, আমি একটু হেল্প করি তোমাদের। y হলো 1 বাই x, 1 বাই x মানে হলো x ইনভার্স। সো y1 কত? minus 1 x to the power minus 2, and y2 হবে 2 x to the power minus 2, y3 হবে minus 6 x to the power minus 4. So এটার উত্তরটা হবে minus 6 by x to the power 4. চলছে। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। তাহলে অ্যানসারটা হবে হচ্ছে minus 6 by x to the power 4 ক হবে। আচ্ছা এটা একটা চমৎকার প্রশ্ন। বলছে x to the power n plus 1 কে যদি n বার ডেরিভেটিভ করা হয় তাইলে কত হবে? আচ্ছা আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ n এর মান একটা ধরে নিই, তারপরে তোমাকে যদি একটু বলি। ওকে, যেটা আমরা বলতেছিলাম, সাপোজ তুমি যদি 4 বার ডেরিভেটিভ করো x টু দি পাওয়ার 4 এর, x টু দি পাওয়ার 5 এর, তাহলে কত হবে? 4 বার করো, একবার করলে কি হয় 5x টু দি পাওয়ার 4, আরেকবার করলে কি হয় 20x কিউব, আরেকবার করলে 120x স্কয়ার, আরেকবার করলে কত 240x। সো সরি 60x স্কয়ার 120x, 120 মানে ফ্যাক্টোরিয়াল 5 into 8। তাহলে anyone in the class যে আমাকে এটা বলতে পারবা যে x to the power n plus 1 কে n বার ডিফারেন্সিয়েট করলে কত হবে? গেস করো।
x to the power factorial n into x. factorial n হবে নাকি factorial n plus 1 হবে? Anyone? এটা ভালো করে দেখো এবং আমাকে বলো যে এইটাই হবে কিনা। n হইলো 4, n plus 1 হইলো 5, তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি n plus 1 ফ্যাক্টোরিয়াল ইনটু x হবে না? বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝতে পারছো? ফাইন। সো এটা যেটা হবে সেটা হলো অ্যানসারটা হবে n plus 1 ইনটু ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল n plus 1 ইনটু x। গ। আচ্ছা আমি পুরোটা স্টাডি করছি, এর মধ্যে তোমাদের না পারার মতো দুটো অবজেক্টিভ আছে, আমি সেই দুটো সলভ করে দিচ্ছি। পাঞ্জেরি পার্টটা ভালো করে সলভ করো। হ্যাঁ, এর মধ্যে এটা হলো যে তিনটা পারবা না আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, একটা হইলো কই গেল, হ্যাঁ 6 নাম্বার 5 টু দি পাওয়ার n plus 1 by 7 to the power n plus 1 divided by 5 to the power n minus 7 to the power n। এটার মান কত? তো এটা একটা চমৎকার প্রশ্ন। n টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, মানে n এর জায়গায় যদি তুমি ইনফিনিটিটা বসাও তাহলে তো পুরোটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সূচকে 5 আর 7 এর লসাগু কত বলো? 5 into 7 that is 35। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো তোমাদের যে সরল রেখার উপরে ক্লাস, হ্যাঁ আগামী সপ্তাহে 2 দিন, আমি টাইমিংটা বলে দিই। স্ট্রেট লাইনের উপরে ক্লাস, অনলাইন ক্লাস অফলাইন হবে একবার হবে। স্ট্রেট লাইন চ্যাপ্টার 3 সিকিউ প্লাস এমসিকিউ প্লাস, সেটা হলো সোমবার বুধবার 12:30 একবার হবে, অনলাইন প্লাস অফলাইন বোথ প্ল্যাটফর্ম। সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে অনলাইন প্লাস। আগামী সপ্তাহের সোমবার বুধবার 12:30টায় অনলাইন প্লাস অফলাইন চ্যাপ্টার 3 এর উপরে সিকিউ প্লাস এমসিকিউ ক্লাস হবে। যে শীটটা দিছি তোমাদের এর মধ্যে চ্যাপ্টার 3 ও আছে, ওই জিনিসগুলো আমরা একটু সলভ করব। আর তোমরা যারা 7.1 এর ক্লাস করতেছো, 7.1 এর অন্য সব বন্ধ করে দাও, তাহলে আমি এই রুম বন্ধ করে চলে যাব। 7.1 এর ক্লাস 3 হবে হচ্ছে রবিবার 10:30টায়, 7.1 সেকেন্ড পেপার। হ্যাঁ, যারা ক্লাস করতেছিলা তাদের জন্য বলে দিচ্ছি, রবিবার 10:30টায় এক্সট্রা ক্লাসটা হবে। ফ্যান্টাস্টিক। সো এইবার আমরা এতে চলে যাই, অবজেক্টিভটা যেটা আসছে। লিমিট n tends to infinity 5 to the power n plus 1 minus 7 to the power n plus 1, 5 to the power n minus 7 to the power n। 5 আর 7 এর লসাগু যেহেতু 35, 35 to the power n দিয়ে ভাগ করব। 35 to the power n মানে হলো 5 to the power n 7 to the power n, উপরে হলো 5 to the power n plus 1, 7 to the power n plus 1 আর নিচে 5 to the power n 7 to the power n। এখানে নিচে কি হয়, 5 to the power n by 5 to the power n 7 to the power n minus 7 to the power n যেহেতু আছে তাহলে 5 to the power n n plus 1 সরি 35 to the power n plus 1 দিয়ে পাই। আচ্ছা, তো এটা কি হয় আলটিমেটলি? এটা কাটাকাটি করলে ভাইয়া উপরটা প্লাস না, ওই যে উপরটা প্লাস, হ্যাঁ নিচেরটা কি মাইনাস না প্লাস? নিচেরটা মাইনাস উপরটা প্লাস। আচ্ছা ঠিক আছে। তো এবার এটা ভাগ করলে উপরে পাই 5 by 7 to the power n প্লাস আমি তো একটু ভুল করছি, সরি আমি একটু ভুল করছি, সরি তুমি 5 আর 7 এর মধ্যে যেটা বড় লসাগু, 5 আর 7 এর মধ্যে 7 বড়, তাহলে যেটা করবা যে 7 to the power n দিয়ে ভাগ। ওকে, আমি একটু ভুল বলছি।
তাহলে 7 টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে যদি ভাগ করো বা n দিয়ে ভাগ করো, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার n into 5 divided by 7 to the power n প্লাস এখানে যদি 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করো এই, আর এখানেও তাই 5 to the power n by 7 to the power n 7 to the power n by 7 to the power n। তাহলে 7 to the power n দিয়ে ভাগ করছি 5 এর সাথে মধ্যে 7 বড় দিয়ে ভাগ করতে হবে, তাহলে n tends to infinity, এটা 5 by 7 to the power n, এটা 7 এটা কাটা 7 হলো, আর এটা 5 by 7 to the power n minus হলো 1। এবার একটু বুঝুন, দেখো 5 by 7 এটা একটা ভগ্নাংশ, সাপোজ পয়েন্ট সামথিং, এইটার পাওয়ার যদি অনেক বড় হয়, তোমরা বেশি কিছু না 0.9 এর পাওয়ার একটু ক্যালকুলেটরে 10,000 দিয়ে দেখো তো বা 1 লাখ দিয়ে দেখো তো কত হয়, একটু ক্যালকুলেটরে 0.9 এর পাওয়ার 1 লাখ দিয়ে দেখো তো কত হয়, জিরো হয় কিনা, তোমাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে। জি স্যার, জিরো। জিরো আসে, মানে ফ্র্যাকশনের পাওয়ার যদি অনেক বড় হয়, জিরো। দশমিকের পাওয়ার যদি অনেক বড় কোনো সংখ্যা হয়, তাহলে সেটার মান আসলে শূন্য হয়ে যায়। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 5/7 এর পাওয়ার যদি ইনফাইনাইট বসাও, তাহলে এটা কি আলটিমেটলি জিরো হিসেবে কাজ করবে না? ক্লাসে সবাই কি বুঝতেছো? তাহলে অ্যানসারটা হবে -7। আমি কি বুঝাতে পারছি সবাইকে, অনলাইন যারা আছে? মানে 5/7 হলো একটা দশমিক সংখ্যা, 0.8 সামথিং হয় মনে হয়, তো এইটার পাওয়ারে যদি তুমি অনেক কোনো বড় সংখ্যা দাও সেটা জিরো হয়ে যাবে। ইনফিনিটি তো আসলে বিশাল বড় কোনো একটা সংখ্যা, সো এটার পাওয়ার তুমি 1000 বসাইলেই শূন্য হয়, তো তুমি যদি আরো বড় বসাও ইনফাইনাইট, তাহলে আলটিমেটলি এটা জিরো হবে। আচ্ছা, এমসিকিউ পার্টটা শেষ করে দিব আমি। তোমাদের নোট ফর এমসিকিউ আমি জানি না তোমাদের মনে আছে কিনা, দুইটা সূত্র শিখাইছি নোট ফর এমসিকিউ এ, এই সূত্র দুটো লেখা আছে। লিমিট x টেন্ডস টু 0, 1 plus x to the power 1/x, এই ভ্যালুটা হলো e। 1 plus x to the power 1/x, এই ভ্যালুটা হলো e। তো এবার যে এমসিকিউটা আছে, চলো আমরা এটা একটু দেখে নিই। এই পার্টটা শেষ হয়ে গেলে মোটামুটি শেষ হয়ে যাবে এমসিকিউ। আমরা পাঞ্জাবি পার্টটা করছি, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করছি, কলেজ পরীক্ষায় দেখবা যেখান থেকে কমন করতে পারে। এই যে 1 plus 5x to the power 3x plus 2, জানুন? ওকে ওকে, 1 plus 3x to the 5x to the power 3x plus 2 divided by x। হ্যাঁ, তো আসো এটাকে আমরা একটু ভাঙাই। লিমিট x tends to 0, 1 plus 5x 3x plus 2 divided by x, এটাকে স্প্লিট করো, স্প্লিট করলে কি হবে 3 plus 2/x। সো গুণ হইলে পাওয়ারের যোগ হয়, আমরা সবাই জানি। তাহলে এটা হলো 1 plus x to the power 3, আর লিমিট x tends to 0, 1 plus 5x to the power 2/x। সো x এর জায়গায় শূন্য বসাইলে কি হবে 1 কিউব, আর এখানে যেটা হবে সেটা হলো লিমিট x tends to 0, 1 plus 5x to the power, যেহেতু এটা x হলে এটা 1/x হয়। আচ্ছা, আজানটা একটু শেষ হয়ে নে, তারপরে আমি একটু রেকর্ডিংটা পজ রাখতেছি। ফাইন, সো এটারে আমি দুইটা পার্ট করলাম, আশা করি সবাই এটা বুঝছো যে গুণ মানে পাওয়ারের যোগ। তাহলে এখানে আমি যদি x এর জায়গায় শূন্য বসাই কোনো প্রবলেম নেই, তাহলে 1 কিউব হয়। কিন্তু এখানে প্রবলেম আছে, প্রবলেমটা হলো x এর জায়গায় যদি শূন্য বসাও তাহলে পাওয়ারে 2/0 ইনফাইনাইট হয়। তো এই কারণে তুমি বুদ্ধি করে যেটা করবা, এখানে 1 plus 5x আছে, এটারে যদি আমি সাপোজ 1/5x বানায় ফেলতে পারি, তাহলে এই পুরো ভ্যালুটা হলো e। তো তুমি বুদ্ধি করে কি করবা, এটার পাওয়ারে দিয়ে দাও 10, তাহলে দেখো তো 10 আর 5 কাটাকাটি কি আলটিমেট কি 2/x ই থাকতেছে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? সেটা
1 কিউব আর এই পুরোটা হলো e আলটিমেটলি হলো e টু দি পাওয়ার 10। আশা করি ক্লাসে সবাই বুঝছো। ভাই আমি কি করছি বুদ্ধি করে দেখো, এখানে 5x আছে, তাহলে এটার পরে 1/5x। তো তারপরে মিলানোর জন্য যা যা করা দরকার 10 দিছি, 10 আর 5 কাটাকাটি গিয়ে 2/x হয়। ক্লাসে সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন। আর একটা অবজেক্টিভ আছে, এটা করে আমরা একটু সিকিউ বাকি আছে, এটা একটু দেখ। সেটা হলো এই অবজেক্টিভটা ভেরা 8 নাম্বার অবজেক্টিভ, আইডিয়াল কলেজে আসছে। তোমাদের আমি বলে দিয়েছিলাম যে লিমিটের অঙ্ক কোন নিয়মে করা যায়। লিমিটের সব অঙ্ক করা যায় লা হসপিটাস ল দিয়ে। তো এখানে যেটা আছে 1 - e to the power -2y আর ln 1 + y, এটা আইডিয়াল কলেজের এটা আসছে। সবাই দেখেন লিমিট এই লা হসপিটাস ল দিয়ে এটাও করা যাবে। এই অবস্থায় তুমি আসলে বসাইতে পারতেছো না, কারণ y এর জায়গায় যদি শূন্য বসাও তাহলে ln 1 মানে 0 হয় নিচে, আর e to the power 0 মানে 1, 1 - 1 মানে 0 হয়। তার মানে 0/0 কত? অসংখ্যায়িত। তো যদি অসংখ্যায়িত থাকে তাহলে কি করতে হয়? লবার ধরে ডিফারেন্সিয়েট করতে হয়। 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করো e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে হয় m e to the power mx। তাহলে -2টার সামনে আসবে, সেটা হবে 2 e to the power -2y। আর নিচে ln 1 + y, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 + y। এইবার তুমি y এর জায়গায় শূন্য বসাইলে অসংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে 0 বসাইলে উপরে হয় 2 e to the power 0 আর নিচে হয় 1, তাহলে আলটিমেটলি এটার অ্যানসার হলো 2। লা হসপিটালে কি বুঝতে পারছো ভাইয়া? যদি অসংজ্ঞায়িত হয় তাহলে লবার হরে ডিফারেন্সিয়েট করে নিবা, তারপরে তুমি মানটা বসাও। সবার কি লা হসপিটাল মনে আছে? ক্লাসের জি সবার ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো ভাইয়ারা তোমাদের কাজ হচ্ছে, আমরা 3টা ক্লাসে চেষ্টা করছি ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ গুলা করাই দিতে। এখানে টোটাল এই পেজে 23 আর ওই পেজে আরো আছে। এই এমসিকিউ গুলা একটু সলভ করো, মানে বিশেষ করে পাঞ্জেরির এমসিকিউটা, হ্যাঁ 48 পর্যন্ত এখানে অনেকগুলো আমি করাই দিছি, হ্যাঁ ম্যাক্সিমাম আমি করাই দিছি। বাকিগুলো একটু দেখো, কোনোটায় প্রবলেম হইলে। আর আরেকটা পেজ তোমাদের আছে, সেটা হলো লেকচার। হ্যাঁ এইখান থেকে না তেমন একটা প্রবলেম হবে না তোমাদের, মানে এই অবজেক্টিভ গুলা নিজেরাই করো। কতগুলো ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন গুলো বাদ দিও। যেমন ধরো 21 নাম্বার, তারপরে 13 নাম্বার, ইন্টিগ্রেশন গুলো বাদ দিয়ে দিও। ডিফারেন্সিয়েশনের ম্যাথ গুলা একটু করো। জাস্ট আমি একটা দেখাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা কেউ কি বলতে পারবা যে এক্স এর কোন মানের জন্য বক্ররেখাটির ঢাল শূন্য হবে? ঢাল কি? dy/dx। এই y কে ddx করলে কি হয় ক্লাসের কেউ বলতে পারবা? x কে ddx করলে হয় 1, আর 1/x কে ddx করলে হয় -1/x²। ঢাল শূন্য মানে dy/dx হলো 0। তাহলে বলবা dy/dx যদি 0 হয় তাহলে x² = 1, x এর মান কত হবে? +-1 হবে। সবাই কি বুঝতে পারতেছো? অনলাইন যারা আছো ক্লাসে সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ফাইন। এই ইসের লেকচারের অংশটা কইরো, কারো যদি প্রবলেম হয় কোনোটায় আমাকে জানাইলে আমি, আমার কাছে অ্যানসার শিট আছে, আমি দেখাই দিব তোমাদের বা বুঝাইও দিব। এবারে আসো আমরা বিভিন্ন কলেজের সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করতেছিলাম। আমরা মনে হয় আইডিয়াল একটা করছিলাম, বিকারণ নেসারটা তো অবশ্যই করছি। ন্যাশনাল আইডিয়াল কলেজে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা একটু সলভ করি, চলো। তো বলছে মূল নিয়মে cos 3x এর অন্তরজ নির্ণয় করো। ভেরি গুড প্রশ্ন, এটা ইজি। আর বলছে y is a function of x, এটা 4,5 বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, হ্যাঁ মানে স্পর্শ একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ, এই টাইপের একটা কোশ্চেন সলভ করাই দিই, পুরোটাই করাই দিই তোমাদের, হ্যাঁ। আর ফার্স্টে ফাইনালি বলছে যে গুরুমান লঘুমান, পাওয়ার 4 এর ক্ষেত্রে গুরুমান লঘুমানটা করাই দিতে চাইছিলাম। চলো সিরিয়ালি করি। ন্যাশনাল আইডিয়ালের কোশ্চেনটা সলভ করছি। ক
ধরি f of x হলো cos 3x, so f of x plus h হলো cos 3 into x plus h, that is cos 3x plus 3h জানা আছে ddx of f of x। আমি জানি না তোমরা ভুলে গেছো না, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাগুলো আসছে, মূল্যের অন্তর্গত ফর্মুলা কিভাবে আসছে এটা আমরা দেখাইছিলাম, cos x plus h minus f of x divided by h। সো মানটা বসাও, ddx of cos 3x limit h tends to 0 cos of 3x plus 3h minus cos 3x divided by h। যারা আমরা কি সবাই পারি সূত্র cos c minus cos d, cos c minus cos d এর ফর্মুলা কি হবে, limit h tends to 0 cos c minus cos d is 2 sin c plus d by 2 into sin হবে যেটা d minus c by 2। আশা করি সবার মনে আছে, উল্টা। সো এই 2 টাকে উল্টা তুমি নিচে পাঠিয়ে দিবা h/2, এটা পিছনে রিজন আছে সেটা বলতেছি আমি। আর এটা নরমালি করলে কত হবে, লিমিট h tends to 0 sin এটা হয় 3x plus 3h/2 আর এটা 3x কাটা sin minus 3h/2 নিচে হলো h/2। তো জানতে চাই minus 3h/2 এটা হলো নেগেটিভ, এই মাইনাসটা কোথায় আসবে, বাইরে চলে আসবে, sin minus থিটা মানে minus sin থিটা। আর এখানে যেহেতু 3h/2 আছে নিচে আছে h/2, একটা 3 লাগবে, তো মাইনাসটা বাইরে পাঠিয়ে দিলাম, একটা 3 নাও লবা করে অ্যাড করো, মানে অ্যাড তো না গুণ করো, 3h/2 এখানে নিচে 3h/2 আনার জন্য আমি 3 গুণ করছি লবা। সো এই sin 3h/2 নিচে 3h/2 এটা আলাদা করো, 3 is a constant, এটা বাইরে চলে আসবে, limit h tends to 0 sin 3h/2 divided by 3h/2 into limit h tends to 0 sin 3x plus 3h/2। সো এটা 1 আর এখানে h এর জায়গায় শূন্য বসিয়ে দিলে sin 3x, so minus 3 sin 3x, তার মানে আমার ddx of cos 3x হলো minus 3 sin 3x। গতদিন আমরা এই টাইপের একটা মূল্যময় অন্তর দেখছিলাম, সো এটা খুব বেশি আমি বোঝানোর চেষ্টা করলাম না, সবাই কি বুঝছো ম্যাথটা ক্লাসে সবাই? জি ভাইয়া। ফাইন। সো এরপরে চলো আমরা পরের পার্টটা করি। তোমরা একটা জিনিস জেনে রাখবা ভাইয়া, তোমাদের এই পরীক্ষার কোশ্চেনটা এই টাইপের হবে, 9.12 অথবা 9.4 ডিফারেন্সিয়েশন থেকে 2 মার্কের কোশ্চেন থাকবে, 9.6 যেটা মানে ওই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এখান থেকে 4 থাকার সম্ভাবনা আছে, আর 9.9 গুরুমান লঘুমান এখান থেকে 4 থাকবে। আর যদি সামহাও এটার ব্যতিক্রম করে তাইলে হয়তো 9.78 স্পর্শক থেকেও কোশ্চেন দিতে পারে। তো ইম্পর্টেন্ট, তোমরা তো মনে হয় একটা সাজেশন পাইছো না আমার গ্রুপে, কি দিছিলাম ফার্স্ট ইয়ারের সাজেশন? জি ভাইয়া দিয়েছেন। আচ্ছা, যদি না পায় থাকো কেউ সমস্যা নেই, আমি আবার দিব না। 3 আর 9 তোমরা আমার ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই করো, ঠিক আছে? 3 নাম্বার চ্যাপ্টার এবং 9 নাম্বার চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করো। আর গ্রুপের এক্সেস মানে ক্লাসের এক্সেস তো তোমরা পাইছোই, বইয়ের কোনো অঙ্কে যদি প্রবলেম থেকে থাকে তোমরা সেটা সলভ করো। আচ্ছা, সো এবার আমরা নেক্সট ক্লাসে কিন্তু সরল রেখা করাবো আর কি। এনআইসির যে কোশ্চেনটা আছে খ নম্বরে বলছে y is a function of x 4,5 বিন্দুতে f of x টা কত, x to the power 4 minus 8x cube plus 22x square minus 24x plus 5। একটু মনে করায় আমাকে, কমন প্রশ্ন এই টাইপের কোশ্চেনই সবগুলো থাকে মোটামুটি।
number. Y is a function of x to the power 4 minus 8x cubed plus 22x square minus 24x plus 5. If I'm not wrong, ঠিক আছে? So dy by dx হবে 4x cubed minus 24x square plus 44x minus 24. তো আমাকে বলছে 4,5 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ দেব। 4,5 বিন্দুতে স্পর্শকের ঢাল হলো dy by dx। তাহলে এখানে x এর জায়গায় 4 আর y এর জায়গায় 5, y তো নাই, যদি থাকতো তাহলে আমি x এর y এর জায়গায় 5 বসাইতাম। 4 into 4 cube minus 24 into 4 square plus 44 into 4 minus 24. ক্লাসে কেউ কি আসো একবারে ক্যালকুলেশনটা বলতে পারবো? টোটালটা করে ক্যালকুলেশন করে কত হয় আমাকে একটু জানাও। ক্লাসে সবাই 4 কিউবে 64, 64 গুণ 4 256, 16 24 360 আর 24 স্যার 24 আছে। আর এটা 44 into 4 176 minus 24 কত আসে ভাই? 24 হ্যাঁ 54 না ছোট কিছু একটা আছে 24 ও 24 ওকে ঢাল 24 সুতরাং অভিলম্বের ঢাল কত কি বলতে পারবে? anyone in the class অভিলম্বের ঢাল হবে minus 1/24 উল্টা পাল্টা তাহলে এবার একটা একটা করে সমীকরণ দাও। স্পর্শকের সমীকরণ এই 4,5 বিন্দু স্পর্শকের সমীকরণ হবে y minus y1 ঢাল x minus x1 তাহলে y minus 5 24x minus 96 সাথে বসায় লিখলে 24x minus 5 minus y minus 91 এটা তো হলো 0 আর অভিলম্বের সমীকরণ কত হবে? অভিলম্বের সমীকরণ y minus 5 minus 1/24 x minus 4 আর ইকুয়াল করো 24y minus 120 minus x plus 4 সব পারে নিয়ে আসো x plus 24y minus 116 equal to 0। আশা করি ক্লাসের সবাই 16 হবে না সরি কিন্তু minus 124 হবে। ওকে আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ভাইয়া অঙ্কটা কি বুঝছো? সবাই একটু জানো। যে কোনো তাহলে যে কোনো ইসে যদি থাকে বক্ররেখা তাহলে dy by dx বের করে ওই বিন্দুতে ঢাল আর অভিলম্বের ঢাল বের করে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ এই চ্যাপ্টারটা হলো 9.8 এমন সোজা একটা চ্যাপ্টার একটাই অঙ্ক আছে তাই না? অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করো। সবগুলা কোশ্চেন সেম মনে আছে তোমাদের? 9.8 ওকে ফাইন। সো আমরা জাস্ট যেটা করব সেটা হলো গ নাম্বারটায় বলছে যে এটার গুরুমান লঘুমান। আমি এটা কেন করাই দিতেছি, গুরুমান লঘুমান এর আগে আমি করাইছি কিন্তু এটা পাওয়ার 4 এর পাওয়ার 4 এর ক্ষেত্রে ঝামেলা হয়। 3টা মান বের হয়, 2 জায়গায় হয়তো গুরুমান এক জায়গায় লঘুমান অথবা উল্টা 2 জায়গায় লঘুমান এক জায়গায় গুরুমান হয় কিন্তু গুরুমান লঘুমানটা সেম হয়। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? তো এটা গ নাম্বারটা করি, এটা f of x এত তাহলে f prime x এগুলো এটা dy by dx এর বদলে f prime x বলবা। তারপরে কি বলবা? গুরুমান ও লঘুমানের জন্য কি হবে? গুরুমান ও লঘুমানের জন্য f prime x equal to 0। আশা করি সবার মনে আছে। বা 4x cube minus 24x square plus 44x minus 24 equal to 0 চার কমন নিয়ে কাইটা দাও
6x square plus 11x minus 6 equal to 0. আমি জানি না তোমাদের 9 10 এ তোমরা ভ্যানিশিং মেথড করে আসছো কিনা। এটা মিডল টার্ম করা যায়। এটা তিনটা উৎপাদক হলো x - 1 x - 2 x - 3। সো এক লাইন গ্যাপ দিয়ে x - 1 তিনবার লিখব। আশা করি সবার ভ্যানিশিং মেথড মনে আছে। তারপরে একটু মনে পড়াই দিই। এটা x স্কয়ার তাহলে কি হলো x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 5x এটা হলো প্লাস 5x প্লাস 6x প্লাস 6 মাইনাস 6। সো x - 1 কমন নাও, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে ফার্দার আপনি মিডল করলে এটা করলাম না, অবভিয়াসলি তোমরা বুঝতে পারো x - 2 x - 3 হবে। তাহলে x এর তিনটা মান হয় অথবা করবে x equal to 1 অথবা x equal to 2 অথবা x equal to 3। x এর তিনটা মান। তো এবার গুরুমান কোথায় লঘুমান কোথায় এটা বের করার জন্য ফার্দার তোমাকে আরেকবার ডিভিএস করতে হবে। ডাবল প্রাইম x এর ডাবল প্রাইম x কত হয় এখান থেকে পাবো 12x স্কয়ার মাইনাস 48x প্লাস 44। এবার চেক করি আমরা x equal to 1 হলে f ডাবল প্রাইম x কত হয়। f ডাবল প্রাইম 1 12 প্লাস 44 থেকে 48 গেল 56 থেকে 48 8 হয় 8 গ্রেটার দ্যান 0। তার মানে x equal to 1 হলে লঘুমান। আচ্ছা তো আবার x equal to 2 হলে কি হয় f ডাবল প্রাইম 12 2 স্কয়ার 48 48 আর 44 হলো 92 92 থেকে 96 বাদ গেলে -4 -4 is less than 0। তার মানে x equal to 2 হলে গুরুমান পাওয়া যাবে। আর ফাইনালি x equal to 3 হলে x equal to 3 হলে 9 9 108 108 আর 40 হলো 152 152 থেকে 48 ইনটু 3 144 সব দিনে 8 হয় 8 হলো ভ্যালু 0। তার মানে x equal to 3 হলে আবার কি হবে লঘুমান। তার মানে দুই জায়গায় লঘুমান এক জায়গায় গুরুমান হচ্ছে। এখন তুমি লঘুমান গুরুমান আলাদা আলাদা করে বের পদ্ধতি f of 1 টা কত লঘুমান। লঘুমান কিন্তু সেম হবে না, মানে এখানে 1 বসাও 1 মাইনাস 8 প্লাস 22 মাইনাস 24 প্লাস 5 তাহলে কত হয় 23 আর 5 এ 28 28 থেকে বাদ দিবা দিলে 32 তাহলে মাইনাস 4। আবার লঘুমান তুমি f of 3 বের করে দেখো x এর জায়গায় 3 বসাও। ভাই কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে সে একটু বের করে বলবো এটা কি -4 আসে কিনা 81 মানে একটু ক্যালকুলেশন করে বলবা যে এনশিওর করবা যে ইয়েস হ্যাঁ এটা -81 আসে সরি -4 আসে। একটু দেখো তো মিলে আর গুণমান কি হবে f of 2 to the power 4 minus 8 into 2 cube plus 22 into 2 square minus 24 into 2 plus 5 16 minus 64 plus 4 88 minus 48 plus 5 so 88 আর 5 থেকে 90 109 109 থেকে বাদ যাবে 112 that is -3। তার মানে এই ফাংশনটা লঘুমান হলো -4 গুরুমান হলো -3। দেখো -4 এর চেয়ে -3 কিন্তু বড়, তার মানে গুরুমানটা বড় লঘুমানটা ছোট। ম্যাথটাকে বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? মানে যতগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে এর মধ্যে সবচেয়ে বড় হলো এইটা, মানে 3টা ভ্যালু আসে ওইখান থেকে তোমাদের 2টা জায়গায় লঘুমান আর একটা জায়গায় গুরুমান আসে। তবে লঘুমান আর গুরুমানটা কিন্তু সেম হয়। বুঝছো ক্লাসের সবাই? ফাইন। সো আমরা এখানে নবম অধ্যায়ের পড়া শেষ করে দিচ্ছি। নেক্সট উইকের সোমবার বুধবার 12:30টায় আমরা করব হচ্ছে চ্যাপ্টার 3 সরল রেখা। তার জন্য সরল রেখার বেসিক ক্লাসগুলো দেখে আসুন। আল্লাহ হাফেজ ফর টুডে।